আসসালামু আলাইকুম। আজকে আমরা একটি দেখব ইন্ডাকশন কুকারের সার্ভিস। এই কুকারটি প্রথমে E3 ইরোর ছিল, বাইরে একজনকে টেকনিশিয়ানিক দেখানো হয়েছিল, সে দেখেতে যে উল্টো নো পাওয়ার করে ফেলেছে। এখন কোনো পাওয়ারই নাই, E3 ইরোর তো নাই। এখন আমরা পুরো টোটালটা খুলে পার্ট টু পার্ট চেক করব, চেক করে দেখব কি অবস্থা আছে। আমরা পুরো পিসিবি রিপেয়ার করব। দেখা যাক কতদূর কি অবস্থা। এটা খুলে, এটা হলো কয়েল, এটা 2000 ওয়াটের কয়েল, এবং এটা হলো একটি সেন্সর, মেটাল ডিটেক্টিং। স্টিলের পাতিল বা মেটাল যে এগুলো আছে সেই পাতিলটা দিলে এটা সেন্স করে মেশিনটি রানিং করে। এই সেন্সরটি সমস্যা হলে পাতিল নিবে না, মেটাল যে পাতিলগুলো থাকে, স্টিল, লোহা, এই পাতিলগুলো ডিটেক্ট করে। দেখা যাক কি অবস্থা। কয়েলটা রিমুভ করে নিচ্ছি পিসিবি থেকে কয়েলটা খুলে নিলাম। কয়েলের কন্ডিশনটা ফ্রেশই আছে। এটা সেন্সরটা আমরা আলাদা রেখে দিই। পিসিবির কন্ডিশন আপাতত ফ্রেশ আছে, একটু ধুলোবালি পড়ে আছে, এগুলো ওয়াশ করা লাগবে। ওয়াশ করলে চলবে। ফ্যানের না, মুভিং সুন্দর আছে, সমস্যা নয় ফ্যান। এই যে আইজিবিটি এবং রেকটিফায়ার ডায়োড। এটা সমস্যা কোনটা এখন আমরা চেক করে সমাধান করব ইনশাল্লাহ। আমরা এখন দেখব যে আইজিবিটিটা এবং আর কি সমস্যা আছে। মেন সার্কিটে কোনো পাওয়ার ইস্যু যেহেতু কন্টিনিউটি মোডে নিয়ে নিচ্ছে। আমরা ফিউজটা চেক করি। ফিউজে কোনো বার্জার মোডে বিপ দিচ্ছে না, যেহেতু ফিউজ কেটে গেছে সেহেতু সমস্যা। পাওয়ার আনসি, রেজিস্ট্যান্স আর আইজিবিটি যে ডায়োডগুলো আছে, ডায়োডটাতে হতে পারে রেকটিফায়ার ডায়োডেও। আমরা পার্ট টু পার্ট চেক করব যে আইজিবিটি ভালো আছে কি না। আইজিবিটিতে বিপ দিলে খারাপ হবে। আইজিবিটি শর্ট আছে। রেকটিফায়ার ডায়োডে কোনো প্রকার শর্ট দেখাচ্ছে না। ডায়োডে কোনো শর্ট নাই, বাট আইজিবিটির পিনে পুরো শর্ট আইজিবিটি। এবার আমরা এখানে একটি 410 কিলো ওহমের রেজিস্ট্যান্স থাকে, রেজিস্ট্যান্সটা পরিমাপ করব যে রেজিস্ট্যান্সটার ভ্যালু কত আছে। চারশো 10 থাকার কথা, সেখানে 203ও নাই, 1 কিলো ওহমসও নাই। রেজিস্ট্যান্সও খারাপ আছে, দুটো রেজিস্টর খারাপ। রেজিস্টার ভালো আছে। আশা করি আইজিবিটিটা চেঞ্জ করলে সমস্যার সমাধান হয়ে যাবে। ক্যাপাসিটর গুড, এটা গুড আছে, বাট ভ্যালু ঠিক নাই। রেকটিফায়ার ডায়োডগুলো চেক করি। গুড, শর্ট নয়। অপোজিট সাইডে এখানে আইজিবিটি সেন্সর, যেটা থার্মাল সেন্সরটার ভ্যালু আসতেছে কত আমরা চেক করি। এটা প্রবলেম আছে, এটা চেঞ্জ করা লাগবে।
এখন পিসিবি থেকে আইজিবিটি এইটা তোলা লাগবে, তুলে আমরা নতুন একটা আইজিবিটি লাগাবো, লাগিয়ে আর যে রেজিস্টর আছে, রেজিস্টরের সমস্যা আছে সেই রেজিস্টর এবং ফিউজ, আইজিবিটি রিমুভ করলাম, রিমুভ করে এই যে আইজিবিটি নাম্বার, এটা হলো এনটিসি যা থার্মাল সেন্সর, এটা নষ্ট হয়ে গেলে সমস্যা দেখা দিবে, E3 এরর আসবে। আইজিবিটি চেঞ্জ করার সময় অবশ্যই হিটসিং পেস্টটা ভালো করে দেওয়া লাগবে। এই থার্মাল পেস্টটা না দিলে আইজিবিটি ওভারহিট হবে, তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, সেজন্য থার্মাল পেস্টটা ভালোভাবে দেওয়া লাগবে এবং নাটগুলো ভালোভাবে টাইট করে দিতে হবে। আমরা নতুন আইজিবিটিটা সেট করে ফেলেছি, নতুন রেজিস্টর চেঞ্জ করেছি, ফিউজ লাগিয়ে নিয়েছি, আইজিবিটির নিচে যে থার্মোস্ট্যাটটা ছিল সেন্সরটা সেটাও লাগিয়ে দিয়েছি। ইন্ডাকশন কুকারটি সব সেট করে আমরা এখন রানিং করতেছি। পাওয়ার অন করে দিলাম, টেম্পারেচার বাড়িয়ে নিচ্ছি। এই যে পানি গরম হচ্ছে, ভিতরে হালকা এই যে ধোয়া ধোয়া ভাব আসতেছে, মানে মেশিনটি ওকে আছে। টেম্পারেচার এখন কমানো বাড়ানো যাচ্ছে, মেশিন কাজ করতেছে। আশা করি আর সমস্যা হবে না, মেশিনটি ভালোভাবে চলবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।